দেখেছি গণঘৃণা গণক্ষোভের শিকার হয়ে এই যে শেখ হাসিনার ছবি, সেই শেখ হাসিনার ছবি জনগণ কি অবস্থা করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঠিক পিছনে শেখ হাসিনার একটি ছবি, যেই ছবিটি এখানে ছাত্রলীগ করেছিল। এবং আপনারা যারা রাজু ভাস্কর্য চেনেন তারা জানেন যে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে একটা সময় এমন কোনো রাজনৈতিক প্রোগ্রাম করা যেত না যেটা সরকার বিরোধিতা করা হচ্ছে, কিন্তু যেখানে পিছনে শেখ হাসিনার ছবি নাই। অর্থাৎ আমাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে সম্পূর্ণরূপে ক্যাম্পাসে একরকম আটকে ফেলা হয়েছিল। আমরা যখন রাজু ভাস্কর্যের সামনে দাঁড়ায় শেখ হাসিনার বিরোধিতা করতাম, তখনও তার পিছনে শেখ হাসিনার এই প্রতীক জ্বলতো এবং উপরে লেখা থাকতো জয় বাংলা বলে আগে বারবার। কিন্তু আমরা দেখেছি গণঘৃণা গণক্ষোভের শিকার হয়ে এই যে শেখ হাসিনার ছবি, সেই শেখ হাসিনার ছবি জনগণ কি অবস্থা করেছে। এবং আপনাদের মনে করিয়ে দিতে চাই, সেটি কিন্তু 5ই আগস্টের পরে শুরু হয়নি। আপনারা যারা ক্যাম্পাসে কাভার করেন আপনারা জানেন 3রা আগস্ট যখন কিনা সারা দেশে শেখ হাসিনার পতন ঘটেওনি, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগত অন্যান্য শিক্ষার্থীরা মিলে 3রা আগস্ট এইখানে শেখ হাসিনার যেই ছবি, সেই ছবিতে জুতা মারছে, সেই ছবিতে ইট মারছে। এই জায়গায় 5ই আগস্ট শেখ হাসিনার পতন, 3রা আগস্ট থেকে এটা শুরু হয়েছে। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণরূপে শিক্ষার্থীরা মিলে জুতা মেরে বলেন, কাদা ছুঁড়ে বলেন, তাদের যে এই প্রতীকের প্রতি ঘৃণা, সেই ঘৃণা তারা দেখিয়ে দিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ফ্যাসিস্ট, সবচেয়ে বড় স্বৈরাচারী। সে তার আমলে যেই কাজগুলি করেছে, সেই কাজ সত্ত্বেও এইখানে দাঁড়িয়ে তাকে একরকম দেবতার মর্যাদা দিয়ে এতদিন রাখা হতো। আপনারা মনে থাকবে যে যখন কিনা মেট্রো রেলের স্টেশন তৈরি হয়েছিল এখানে, তখন থ্যাংক ইউ প্রাইম মিনিস্টার লিখে ব্যানার ব্যাকড্রপ টানানো হয়েছিল। শেখ হাসিনাকে একরকম দেবতার মতো এইখানে কিন্তু মানে একরকম উপাস্য হিসেবে দেখানো হইতো। তা যখন সেই ফ্যাসিবাদের পতন ঘটে, তখন সেই পতন কি নির্মোহ এবং কি ভয়াবহ ঘটে, তার প্রতীক এই ছবিটি। তাই সেই জায়গা থেকে আজকে আমরা ফ্যাসিবাদ বিরোধী যেই ভাস্কর্য, এটা এখন একটি ভাস্কর্যে পরিণত হয়েছে, এটা এখন ফ্যাসিবাদ বিরোধী ভাস্কর্য। এই ফ্যাসিবাদ বিরোধী ভাস্কর্যের যে ফলক, সেই ফলক স্থাপন করব। অর্থাৎ আমরা এখানে টাঙিয়ে দেব যে কোনোভাবেই যেন এইখানে এই ছবি মুছে ঠিক করে সুন্দর করার কোনো চেষ্টা না হয়। এই ছবি শেখ হাসিনার প্রতি, ফ্যাসিজমের প্রতি বাংলাদেশের মানুষের, বাংলাদেশের গণমানুষের যে ঘৃণা, সেই ঘৃণার একটি প্রতীক। এবং সেই প্রতীক সামনের দিনে যারাই স্বৈরাচারী বা ফ্যাসিস্ট হয়ে ওঠার কথা চিন্তা করবে, তাদেরকে ফ্যাসিস্টের শেষ পরিণতি কি হয় তা মনে করিয়ে দেবে। কাজেই সেই জায়গা থেকে ফ্যাসিবাদ বিরোধী একটি স্মারক হিসেবে এই যে ছবিটি, সেই ছবিটি রাখতে হবে এবং সেই ছবিটিকে মোছার মধ্য দিয়ে, সংস্কার করার চেষ্টার মধ্য দিয়ে এই স্মৃতিকে মানুষকে কোনোভাবেই ভুলিয়ে দেওয়া চলবে না। সেই জায়গা থেকে আজকে আমরা এখানে একটা ফলক স্থাপন করব এবং আমরা আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী সবাই মিলে এটিকে যেন সংস্কারের নামে কোনোভাবেই স্মৃতি মুছে ফেলার চেষ্টা না হয়, তার সেই কেন্দ্রিক আমাদের যে তৎপরতা, সেই তৎপরতায় আমাদের সঙ্গে থাকবে। আর জুতা যারা মেরেছে সেটি একটি আলাদা কর্মসূচি ছিল। আমার কাছে মনে হয় না এখন আন্দোলনের এতদিন পর এসে জুতা মারার আলাদাভাবে প্রয়োজনীয়তা আছে, কারণ জুতা মারার কাজটি অলরেডি স্ট্যাবলিশড। কিন্তু আমরা আসলে মনে করি যে এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অলরেডি যেই গণঘৃণা 5ই আগস্টের আগেই, অর্থাৎ শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় মানুষ উদ্গীরণ করেছে, সেই ঘৃণার যে স্মৃতি, সেই স্মৃতি যাতে কোনোভাবেই মুছে না যায় তা নিশ্চিত করার যে লড়াই, সে লড়াই আমাদের করতে হবে। পরিষ্কার করার চেষ্টার তো কোনো দরকার নাই, এখানে তো এমন কোনো সমস্যা নাই। এটা যেভাবে আছে সেটা থাকলে সমস্যা কি? তো এটা এই অবস্থায় থাকুক। এটা যদি মুছে যায় বা অন্য কিছু হয় সেটা আরো 8, 10, 15 বছরের পরের কথা। তখনকার যারা সময়ের তারা সিদ্ধান্ত নেবে তারা কিভাবে এই ভাস্কর্যটিকে বা এই প্রতীকটিকে বাঁচিয়ে রাখতে চান। কিন্তু এই মুহূর্তে এটা ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের যে ক্রোধ, সেই ক্রোধের প্রতীক। কাজে সেই প্রতীক মোছার কোনো চেষ্টা করা যাবে না। হ্যাঁ, এটা যদি কেউ সংস্কার করার চেষ্টা করে, যদি এটা কেউ মুছে দেওয়ার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে সে নিজেও আসলে এই যে ফ্যাসিজমের যে স্মৃতি, সেই স্মৃতিকে মুছে দেওয়ার জন্য কাজ করছে। কাজে এটা হইতে দেওয়া যাবে।